শিক্ষামন্ত্রী রয়েছে মিলন, সে আসলে আমাদের উপরে অতিরিক্ত এক্সেস করে ফেলতেছে। যেমন একজন শিক্ষামন্ত্রী হয়েছে আমাদেরকে কিভাবে বলে ফার্মের মুরগি। টানা বৃষ্টি, জলাবদ্ধতা, ভুল প্রশ্নপত্র এবং শিক্ষার্থীদের ক্ষোভ সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এইচএসসি পরীক্ষা ঘিরে পরিস্থিতি। রাজধানীর উত্তরা ও সায়েন্স ল্যাব মোড় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবি তুলে ধরে সড়ক অবরোধ করেন তারা। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। একই সময়ে সায়েন্স ল্যাব মোড়েও অবস্থান নেন আরেক দল শিক্ষার্থী। তাদের সড়ক অবরোধের কারণে দুই এলাকাতেই যান চলাচল দীর্ঘ সময় বন্ধ হয়ে যায়। বর্তমানে এই প্রশ্নের মাধ্যমে আমাদের ক্ষোভটাকে ওরা জায়গায় তুলছে, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা যে কি লেভেলের অনুন্নত এটা সবার জানার কথা। তো আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের কথা কিন্তু কেউ ভাবে না। শিক্ষা ব্যবস্থা অবশ্যই শিক্ষা বান্ধব হতে হবে। আমরা দেখেছি গতকালকে হাঁটু সমান পানি ফেলে মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, সেটা কোনোভাবে শিক্ষার্থীদের অনুকূলে পরিবেশ নয়। আমরা চাই শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ হতে, আমরা চাই আমরা পরীক্ষা দিতে। যারা বলতেছে কি যে আমাদেরকে ফার্মের মুরগি, এটা তো আসলে যায় না। এরপরে আসলে হচ্ছে সে আর কি আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা আসলে উন্নয়ন করতেছে না। সেটার উন্নয়ন না করে সে কি করতেছে, সে করতেছে কি যেন আমাদের কোশ্চেন হার্ট করতেছে, প্লাস হচ্ছে কি যেন ঘাট করা করতেছে। এটা তো আসলে মোটেও ফেয়ার না। এদিকে রাজধানীর বাইরে বগুড়াতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থীকে কাদা পানি পেরিয়ে এমনকি নৌকায় করেও পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অমানবিক বলেও দাবি করেন তারা। শিক্ষার্থীদের ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। ফলে শারীরিক ও মানসিক চাপের মধ্যেই পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছেন তারা। এদিকে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল, যা অনেক শিক্ষার্থীর জন্য বিভ্রান্তির কারণ হয়েছে। তাই ভুল প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্তদের যথাযথ নম্বর দেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা মোট ৮ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নের জন্য ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের নম্বর প্রদান এবং পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা। এছাড়া শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বন্ধের দাবিও তোলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পরিস্থিতির সবশেষ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন।